ভাই আমি তো দাদা বলছি, তো তুই বুঝতে পারছো এটাকে দেখছিস শুভমকে? এর কথাটাও তোর মনে পড়ছে নি? ছেলেটা কেমন হয়ে গেছে বুঝ। তুই একটু আপনারাও দেখবেন, কেউ সন্ধান পেলে জানাবেন। আমার নাম পবিত্র মাইতি, সৌমিত্র মাইতি। 5ই ডিসেম্বর 2023 স্নান খাওয়া সেরে দাসপুরের লঙ্কাগড় বাজারের কাছে দেশপ্রাণ সমবায় সমিতিতে নিজের কর্মস্থলে গিয়েছিলেন দাসপুর থানার হাজাকুণ্ডু গ্রামের বছর 37-এর সৌমিত্র মাইতি। কাজ শেষে আর বাড়ি ফেরেননি তিনি। আজ প্রায় 5 মাস অতিক্রান্ত, কোনো খোঁজ নেই তার। সৌমিত্রের 2 ছেলে, স্ত্রী, দাদা, মা, বাবা এই 5 মাস ধরে তারা কেউই দু চোখের পাতা এক করতে পারছেন না। হঠাৎ কেন, কি কারণে সে আর বাড়ি ফিরছে না, তা নিয়ে পরিবার পরিজন পাশাপাশি গ্রামের মানুষও অবাক। বাড়িতে ভাই নেই, দাদা পবিত্র সারা পরিবার সামলাতে হিমশিম খাচ্ছেন। ভাইয়ের বড় ছেলে ক্লাস 8-এ, অন্যদিকে ছোটটির বয়স মাত্র 2 বৎসর। বাবাকে না পেয়ে এই কয়েক মাসেই মুখের হাসি আর নেই তাদের। বৃদ্ধ বাবা মা যেন ক্রমশ নিস্তেজ হচ্ছেন। এসবের মাঝে দাদা পবিত্র ভাইয়ের ছোট ছেলেকে কোলে তুলে কাতর আবেদন জানাচ্ছেন, ভাই তুই ফিরে আয়, আর পারছি না। সৌমিত্রের স্ত্রী রঞ্জনা চোখের জল মুছতে মুছতে জানান, সেদিন তেমন কিছুই হয়নি। হঠাৎই বাড়ি ফিরলেন না স্বামী পবিত্র। ষাটোর্ধ্ব মা অর্চনা দেবী সাথে বাবা ঝাড়েশ্বর ছেলেকে ফিরে পেতে মরিয়া। রাস্তার দিকেই তাকিয়ে দিন কাটছে তাদের। দাদা পবিত্র জানান, ভাইকে ফিরে পেতে ইতিমধ্যেই দাসপুর থানা সাথে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরেও গেছেন বারে বারে, কিন্তু খোঁজ মিলছে না ভাইয়ের। স্ক্রিনে দেওয়া ছবিটি সৌমিত্র মাইতির। অনুরোধ, খোঁজ পেলে জানান 7602034669 অথবা 9734414360 এই মোবাইল নাম্বারে। ভাই আমি তো দাদা বলছি, তো তুই বুঝতে পারছো এটাকে দেখছিস শুভমকে? এর কথাটাও তোর মনে পড়ছে নি? ছেলেটা কেমন হয়ে গেছে বুঝ। তুই যে 5ই ডিসেম্বর থেকে এরকম চলে গেলি, তাহলে এগুলোকে নিয়ে আমি কিভাবে সামলাবো? তুই বাপ, তুই যেখানেই থাক ঘরকে চলে আয়, যেভাবেই হোক। কেউ বকবে? তুই ঘরকে চলে আয়, কেউ কিছু বলবেও নি, আমি তো তোকে কিছু বলবোই নি। তুই ঘরকে চলে আয়, যেখানেই থাক। আর কোনো সহৃদয় ব্যক্তি যদি একে দেখে থাকেন, আমাদেরকে একটু খবর দিবেন। এই নাম্বারটা দেখতে পাবেন আপনারা। থানায় জানিয়েছিলেন? অবশ্যই, আমি দাসপুর থানাতে ডায়েরি করে এসেছি 6 তারিখে, এমনকি এসডিপিও সিএমও সব জানিয়েছি আমি। কি বলছে পুলিশ? কি বলছে পুলিশ? বলছে খোঁজ নিচ্ছি, কোনো পাচ্ছি নি। একটু আপনারাও দেখবেন, কেউ সন্ধান পেলে জানাবেন। আপনার নাম? আমার নাম পবিত্র মাইতি, ভাইয়ের নাম? সৌমিত্র মাইতি। বাড়ি? বাড়ি আমাদের হাজাকুণ্ডু, গ্রাম পোস্ট কাঁটাদরজা, থানা দাসপুর, জেলা পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, কি হয়েছে? সমিতি থেকে ঘর আসেনি সেই অঘ্রাণ মাসের বুধবার, আর বড় বৃষ্টি ঘরও আসেনি, ঘর কেউ ঢুকেনি। এতদিন হয়ে গেল, 5 মাস হয়ে গেল, এখনও ঘরই ঢুকেনি। যেখানেই থাকো সে ঘুরে এসো, যেখানেই থাকো সে ঘুরে এসো। তাকে সবাই খোঁজাখুঁজি করছে, ঘরের লোক পাগল হয়ে গেছে, শাশুড়ি মা, আমরা, আমার 2টো ছেলে সব পাগল হয়ে যাচ্ছে। ঘরকে ঢুকেইনি এখনো আজ পর্যন্ত। আজ পর্যন্ত খুঁজে পাইনি। কি বিষয়টা কি হয়েছে, মানে কেন হঠাৎ করে চলে গেছে? হঠাৎ করেই চলে গেছে, কিছুই হয়নি। অফিসে কাজ করছিল, তুমি বলো। অফিসে কাজ করতে করতে সমিতি যে চলে গেল, লঙ্কাগড় সমিতি কাজ করতো। সেখান থেকেই যে ঘর ঢুকেই নি। আর 12টায়। আমার স্বামীর নাম কি? সৌমিত্র মাইতি। কত বছর বিয়ে? আমাদের 16 বছর। কি মনে করছেন, মানে কি বিষয়টা, কেন এরকম? জানিনি, আমি কিছুই জানিনি একটুকুনো। থানায় জানিয়েছেন পুলিশে? হ্যাঁ, মামা জানিয়েছে সব থানায়। এই তো থানায় জানায়, সব ডায়েরি করা আছে। এখন কি চাইছেন, মানে কি বলবেন যদি এই ভিডিও উনি দেখেন? ঘরকে ঘুরে আসতে বলছি তাকে, কেউ যেখানেই থাকো ঘরকে ঘুরে এসো, যেমন ঘরকে ঘুরে এসো। মানে কিছু কি মানে অন্য কিছু ব্যাপার থাকতে পারে? মানে কি ভাবছেন, মানে কেন এরকম হলো হঠাৎ করে? আমি জানিনি কিছু। না, আপনার নাম? আমার নাম রঞ্জনা মাইতি। বাবা তাড়াতাড়ি তুমি ঘরকে এসো, বাবা তুমি তাড়াতাড়ি ঘরকে এসো। আমরা তাড়াতাড়ি সবাইকে খুঁজছি তোমাকে পাওয়ার জন্য। আমার কত পাগল হয়ে গেছে সবাই, আমার ঘরের লোক। পড়াশোনায় কতদিন তোমার বাবা আসেন? 5 মাস। 5 মাস? হ্যাঁ, ওখানে আসে। তোমার নাম? প্রীতম মাইতি।
কোন ক্লাসে পড়ো? 8-এ কোন স্কুল? সীমানা প্রাণকৃষ্ণ হাই স্কুল। বলছি বাবু তুই কোথায় আছু? তুই সমিতি কাজ করতে যে পালিয়ে গেলু সেই দিন বুধবারে বেরিয়ে গেছে। এবারে বৈকাল থেকে বৃষ্টি, আমরা এবারে বৈকাল থেকে সন্ধ্যা কাছাকাছি ফোন লাগাচ্ছি, সে তখন থেকেই সুইচ অফ। এবারে যা সমিতিকে জানানো হলো, সব লোককে জানানো হলো, এমনকি রাজনগর বন্ধু দুজন জানি তাদের কাছকেও যাওয়া হলো। তারা বললো যে ও ঠিক যথায় যাও, কাল শেষে ঠিক ডিউটি করবে, কাল নয় পরশু, মানে বৃহস্পতিবার বন্ধ থাকে। এবারে জানি আজ আসবে কাল আসবে, আজ আসবে কাল আসবে, এই করে করে আর আসেনি। আর মামা সেই বুধবারে যে বেরিয়ে গেছে, বৃহস্পতিবার থেকে এবারে থানায়, খাটাল থানা, মেদিনীপুর, কলকাতাকে পর্যন্ত পাঠিয়েছে পুলিশ বলে দেখছি কি কোথাও খুঁজে পাচ্ছেন। আমরাও দমে খুঁজছি, জানি আজ আসবে কাল আসবে, এইরকমই হচ্ছে। এবারে বলি হয়তো কোথায় আছে, কি ভয়ে ওঠে আসেনি। তাই বলছি বাবুকে, বলি বাবু তুই, তার ডাক নাম নান্টু, ভালো নাম সৌমিত্র। এই ছবি বলছি যা চোখের চশমা পাওয়ার, তার কোমরের যন্ত্রণা। আমরা শুধু চিন্তা করছি কি খাচ্ছে, কি পড়ছে, কি করছে, কে প্রলোভনে ফেলিছে না কি, তাও জানিনি। ওকে বলছি বাবু কেউ বকবে নি, ওই যেথায় থাকুক, এই যে ছাড়া হবে এইটা ছেড়ে যেমন ঘরকে চলেছে, মামাও বকবে নি, কেউ বকবে নি। মামাও বলছে যে ও কোথাও থাকাচ্ছে না, নয় যেথায় যায় ও ঠিক ঘরকে এসে বলে মনে হয় ওকে কে প্রলোভনে ফেলেছে। আমি মা। আপনার নাম? আমার নাম অর্চনা মাইতি।